হ্যালো স্টুডেন্ট, আমি সম্রাট স্যার তোমাদের ইউটিউব চ্যানেল SSECC এডুকেশন স্টাডিতে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলা রাধারানী গল্প। এই রাধারানী গল্পটা হয়তো তোমাদের স্কুলে হয়েছে, হয়তো তোমরা অন্য কোথাও শুনেছো, কিন্তু আজকে আমি যেইভাবে বলে দেবো, যেইভাবে খুঁটিনাটি সব কিছু তোমাদের ধরিয়ে দেবো, আমি বলবো জীবনে কোনোদিন আর ভুলবে না। আর এই গল্পটা তোমাদের বই দেখে পড়তে হবে না, আমার ভিডিওটা একবার দেখে নাও, তোমরা সব কিছু জানতে পারবে। আমি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু আলোচনা করব এবং প্রতিটা লাইন ভেঙে ভেঙে বলে দেবো, আর প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই গল্প থেকে যেই প্রশ্নগুলো আসার মতো সেগুলোও আমি বলে দেবো। তাহলে চলো আর দেরি না করে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। তাহলে আমি বলি, আজকে তোমাদের যে পাঠ্য গল্পটি রয়েছে রাধারানী, সেটি লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার লেখাগুলো সত্যি অসাধারণ, দারুণ লাগে। ওনাকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছে। তো এই রাধারানী গল্পটা বঙ্কিমচন্দ্রের লেখা রাধারানী উপন্যাসের একটি খণ্ড। সেই গল্পটাই আজকে আমি তোমাদের শোনাবো। তোমরা তাহলে শুনতে থাকো এবং ভালো করে বোঝো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখবে। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করি। রাধারানী ওকে, নামক দেখতে থাকো। তোমাদের পাঠ্য গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখিতে গিয়াছিল। রাধারানী নামে একটি মেয়ে যে মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল। মাহেশ কোথায় অবস্থিত? হুগলি জেলার শ্রীরামপুরে। তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখবে, এই যে মাহেশের কথা বলা হলো, এখানে যে রথযাত্রার কথা বলা হলো, ভারতবর্ষের প্রাচীনতম রথযাত্রার মধ্যে একটি। তারপর কি বলছে? বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। অর্থাৎ যে মেয়েটার কথা বলছে সেই মেয়েটার বয়স 10-এর বেশি, কিন্তু এখনো 11 হয়নি। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে। বলছে তাদের অবস্থা আগে অনেক ভালো ছিল, তারা বড়, সে হচ্ছে বড় মানুষের মেয়ে, রাধারানী বড় মানুষের মেয়ে, অর্থাৎ তারা বড় লোক ছিল। কিন্তু তাহার পিতা নাই, তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। এখানে কি বলছে? তার পিতা নেই, পিতা বলতে বাবা, অর্থাৎ রাধারানীর বাবা নেই, মারা গিয়েছে। তার মায়ের সাথে তার জ্ঞাতি, জ্ঞাতি বলতে বাবার বাড়ির দিকে যে আত্মীয় তাদের জ্ঞাতি বলা হয়। তো সেই জ্ঞাতির একটি মামলা হয়েছিল, মোকদ্দমা অর্থাৎ মামলা। কি বলছে? সর্বস্ব লইয়া মোকদ্দমা, অর্থাৎ যা কিছু ছিল তাদের বিষয় আশয় সম্পত্তি সব কিছু নিয়ে একটা মামলা হয়েছে। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সেই মামলাটি বিধবা অর্থাৎ রাধারানীর মা হাইকোর্টে হেরে গেল, হেরে গেলেন সব কিছুই, মানে উনি আর জিততে পারলেন না। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। তাহলে কি বলছে এখানে? যখনই বিধবা অর্থাৎ রাধারানীর মা হেরে গেলেন, তখন তাদের ডিক্রিদার যে আত্মীয়, ডিক্রিদার কথার অর্থ যার পক্ষে মামলা যায়, অর্থাৎ যে জিতে যায় মামলায় তার কথা বলছে। তাহলে যে জিতে গেছে সেই আত্মীয় ডিক্রি জারি অর্থাৎ হুকুমনামা জারি করে তাদেরকে ভদ্রাসন হইতে বের করে দিল। ভদ্রাসন মানে কি? ভিটে বাড়ি। তাহলে এখানে কি বোঝাচ্ছে? যে আত্মীয়টি মামলা করেছিল সে আত্মীয় যখন জিতে গেল, তখন সে হুকুমনামা জারি করে রাধারানীদের তাদের ভিটে বাড়ি থেকে বের করে দিল। তারপরে কি বলছে? প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। তাহলে যেহেতু সে মামলায় জিতেছে, রাধারানীদের যা সম্পত্তি ছিল প্রায় 10 লক্ষ টাকা, সবই সে পেয়ে গেল। 10 লক্ষ টাকার সম্পত্তি ছিল, সব কিছুই সে পেয়ে গেল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। অর্থাৎ যা খরচা লেগেছিল এই মামলা করতে, এবং ওয়াসিলত, ওয়াসিলত হচ্ছে একটা আদালতের ভাষা, এটা ক্ষতিপূরণ, এর মানে হচ্ছে ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ দিতে গিয়ে নগদ যা ছিল তার কাছে, অর্থাৎ ওই 10 লক্ষ টাকার সম্পত্তি ছাড়াও তাদের কাছে তো কিছু টাকা ছিল, সবাই তো কিছু টাকা রাখে সম্পত্তি বাদেও,
তো সেই টাকাও, নগদ টাকাটাও চলে গেল। এখন আর তাদের হাতে কিছুই নেই। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া পিবড়ি কৌন্সিলে একটি আপিল করিল। রাধারানীর মা কী করল? তার যে অলংকার অর্থাৎ তার যে গয়নাগাটি ছিল সেগুলো সব বিক্রি করে দিল। দিয়ে কী করল? পিবড়ি কৌন্সিলে অর্থাৎ উচ্চ আদালতে, যেখানে রায় পায়নি তার থেকে উচ্চ আদালতে সে আপিল করল, অর্থাৎ আবেদন করল, ন্যায় বিচারের জন্য আবেদন করল। কিন্তু আর আহারের সংস্থান রহিল না। মানে সব কিছু সর্বস্ব তাদের সব শেষ হয়ে গেল। আহার মানে খাবে যে, সেই খাওয়ারেরও কোনো ব্যবস্থা নেই। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। তখন কি করল? সেই রাধারানীর মা একটি কুটির, একটি ছোট্ট একটি ঘরে আশ্রয় নিল। নিয়ে কোনো রকমভাবে শারীরিক পরিশ্রম অর্থাৎ গায়ে খেটে দিনপাত করিতে লাগিল, অর্থাৎ দিন কাটাতে শুরু করলো। রাধারানীর বিবাহ দিতে পারিল না। তাহলে এই যে অবস্থায় সে কিন্তু খাচ্ছে, কোনো রকম গায়ে খেটে খাওয়া দাওয়া করছে, কিন্তু রাধারানীর বিয়ে দিতে পারল না। বিয়ে, রাধারানীর বিয়ের কথা কেন আসলো এখানে? কারণ আগেকার সময়ে, তখনকার সময়ে কি করা হতো? ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়া হতো। কত বছর? 7, 8 এই রকম বয়সে বিয়ে দেওয়া হতো মেয়েদের। তো সেই মতো অবস্থায় রাধারানীর বয়স কিন্তু তার থেকে অনেকটাই বেশি হয়ে গেছে, কিন্তু তাকে তখনও বিয়ে দিতে পারেনি। তাই বলছে রাধারানীর বিবাহ দিতে পারিল না। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল। দেখো কি ভাগ্য তাদের! দুর্ভাগ্যক্রমে অর্থাৎ ভাগ্য খারাপ থাকলে যা হয়, রথের আগে, একটি রথযাত্রা হবে। রথ অনুষ্ঠান সম্পর্কে আমরা সবাই জানি, খুব বড় একটা অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানের আগে রাধারানীর মা বিশাল আকারে রোগের মধ্যে পড়ল। যে পরিশ্রম করে রাধারানীর মা রাধারানীকে খাওয়াতো এবং সে দুটো খেত, সেটাও বন্ধ হয়ে গেল। কি করবে? শরীর খারাপ হলে তো আর কাজ করা যায় না, তাই সেটাও বন্ধ হলো। এবার কি বলছে? সুতরাং আর আহার চলে না। তাহলে কাজ বন্ধ হয়ে গেছে, তাহলে খাওয়ার কি করে চলে? খাওয়ারও আর জুটছে না। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। বলছে রাধারানীর মা রোগে ভুগছে। রোগ হলে তো খেতে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের রোগ হলে আমরা খেতে চাই না। তো রাধারানীর মা রোগে ভুগছে, এর জন্য খেতে চাইছে না, খেতে পারছে না, সে উপোস। উপোস কাকে বলে? যখন আমরা খাই না, না খেয়ে থাকি সারাটা দিন, সেটাকে উপোস বলে। তো রাধারানীর মা খেতে ইচ্ছা করছে না, এর জন্য সে উপোস। আর রাধারানী খাবে কোথার থেকে? তার মা কাজ করছে না, তাই সে উপোস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল। কি বলছে? রথের আগে তার মার খুব শরীর খারাপ হয়েছে, বেশ হলো। এইবার রথের দিন তাহার মা একটু বিশেষ হইল। বিশেষ বলতে আরও বেশি খারাপ হয়ে গেল রথের দিন। যেদিন রথ, সেদিন আরও বেশি শরীর খারাপ হলো তার মায়ের। পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা? কি দিবে? বলছে পথ্যের প্রয়োজন, কিন্তু পথ্যটা কোথায় পাবে? কি দেবে তার মাকে? অর্থাৎ এখানে পথ্য বলতে যে রোগী, যার রোগ হয়, শরীর খারাপ হয়, তার জন্য উপযুক্ত কিছু খাবার লাগে, আলাদা কিছু খাবার খেতে হয়। সে কিন্তু নর্মাল খাবার খেতে পারে না, কেননা তখন খেতেই ইচ্ছা করে না। তো সেই ধরনের খাবার সে কোথার থেকে দেবে? দেখা গেলো কোনো ফল মূল, এই ধরনের যে খাবারগুলো, সেগুলো রাধারানী কোথার থেকে দেবে? তার তো উপার্জনই নেই, সে তো টাকাই নেই তার কাছে, তার মা টাকা ইনকামই করতে পারছে না, তো কোথার থেকে দেবে? তাই বলছে কিন্তু পথ্য কোথায়? অর্থাৎ সেই খাবার কোথায় আর কি দিবে? মানে কি খেতে দেবে তার মাকে সে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। দেখো এখন কি বলছে? রাধারানী কাঁদতে কাঁদতে কতগুলো বনফুল তুলে মালা গাঁথলো। কেন কাঁদছে রাধারানী? কারণ তার মা তো অসুস্থ, তার মাকে কিছু খাওয়াতে হবে, ওষুধ আনতে হবে।
তো সেই কারণে কি করে সে টাকা রোজগার করবে, তাই সে কাঁদছে আর বনফুল তুলছে, বনের ফুল তুলছে, তুলে মালা গাঁথল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটা পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। তখন সে কাঁদছে আর মনে মনে ভাবছে, এই যে মালা গাঁথছি এটা আমি রথের হাটে বিক্রি করব। রথ হলে মেলা বসে, সেই মেলায় বিক্রি করবে, করে দুই এক পয়সা যা হবে সেটা দিয়েই মায়ের জন্য কিছু খাওয়ার, কিছু ভালো খাওয়ার কিনবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। দেখো কি কষ্ট, কি বেদনাদায়ক ঘটনা এখানে। রথের দড়ি টানে, আমরা জানি, ভালো মতনই জানি রথের দড়ি টানতে হয়। সেই রথের দড়ি ধরে যখন টান শুরু হলো, কিছুটা যেতে না যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। কি বৃষ্টি শুরু হয়েছে, সে বৃষ্টির কথা আর বলা যায় না। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল। এবার বৃষ্টি হলে তো কেউ আর দাঁড়িয়ে থাকবে না, সবাই ওখান থেকে যে যার মতো চলে গেল। মালা কেহ কিনিল না, রাধারানীর দিকে কেউ ফিরেও তাকালো না, কেউ মালা কিনল না। ওখানে যদিও মালা লাগতো, কিন্তু বৃষ্টি হয়েছে, কেউ আর নেই, চলে গেল, মালা আর কেউ কিনল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। তখন রাধারানী মনে মনে ভাবছে, বৃষ্টি হয়েছে, সবাই চলে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি একটু ভিজি না, আমি যাব না। কেন? কারণ বৃষ্টি যদি থামে লোক তো আবার আসবে, আবার এসে রথ টানবে, তখন তো কেউ না কেউ কিনবে, তাই না? এই জন্য সে একটু ভিজল। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সে যেটা ভেবেছিল যে বৃষ্টি থামলে লোক আবার আসবে, তার মালা কিনবে, কিন্তু বৃষ্টিই থামলো না, লোক তো জমলই না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। তখন কি হলো, বৃষ্টি থামলো না, সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে রাত হলো, এবার খুব অন্ধকার হয়ে গেল। তখন অগত্যা মানে কিছু না করতে পেরে রাধারানী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরল। অন্ধকার পথ, কর্দমময়, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। এখানে দেখো কর্ণময় হয়েছে, ভুল হয়ে গেছে, এখানে কর্দমময় হবে। বলছে অন্ধকার রাস্তা, কাদা, কাদায় পিচ্ছিল হয়ে গেছে, কিছু দেখাও যাচ্ছে না অন্ধকারের জন্য। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতে ছিল। বলছে তার মধ্যে এই যে কাদা, এই যে অন্ধকার পিছলে রাস্তা, তার ভিতরে মুষলধারে মানে খুব জোরে শ্রাবণের যে বৃষ্টি হয় সেই বৃষ্টি হচ্ছে। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। এখানে কি বলছে দেখো, বলছে মাতার অন্নাভাব মানে মাকে খেতে দিতে পারছে না, মা তো না খেয়ে রয়েছে, এমনি অসুখ, তার ভিতরে না খেয়ে রয়েছে, এই কথা যখন মনে পড়লো, তখন তদপেক্ষা মানে তার থেকেও, অর্থাৎ এই যে শ্রাবণের যে মুষলধারে জল পড়ছে তার থেকেও বেশি জল তার চোখ দিয়ে, রাধারানীর চোখ দিয়ে পড়ছে। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল। তাহলে কি হচ্ছে, রাধারানী ওই পিছলের মধ্যে কান্না করছে আর পড়ে যাচ্ছে, আবার সে উঠছে, উঠে আবার কান্না করছে, আবার পড়ে যাচ্ছে, আবার সে উঠে দাঁড়াচ্ছে, এইরকমই করছে। আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, তাহলে বারবার এরকম হচ্ছে, সে কান্না করছে, উঠছে, আবার হাঁটছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, এরকমই হচ্ছে। দুই গণ্ড বিলম্বী ঘন কুয়ো অলকা বলি বহিয়া, কবরী বহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। দেখো এখানটায় একটা জিনিস ভুল হয়েছে আমার, এখানে কুয়ো লেখা আছে, এটা কুয়ো হবে না, এটা কৃষ্ণ হবে। এখানে কয়েকটা মানে আমাদের জানতে হবে, মানেগুলো বলি তারপরে লাইনটার মানে বলছি। গণ্ড বিলম্বী, গণ্ড বিলম্বী মানে গাল, দুই গণ্ড বিলম্বী অর্থাৎ দুই গালের কথা বলছে। ঘন কৃষ্ণ অর্থাৎ খুব কালো। অলকা বলি কোঁকড়ানো চুল। কবরী, কবরী কথা হতো খোপা। তাহলে এখানে কি মানেটা দাঁড়ালো, দুই গণ্ড বিলম্বী ঘনকৃষ্ণ অলকা বলি বহিয়া, কবরী বহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। অর্থাৎ তার দুই গাল, গালে রয়েছে ঘনকৃষ্ণ যে কালো চুল, কোঁকড়ানো চুল সামনের দিকে রয়েছে, সেইটা বেয়ে বেয়ে আর কি খোপা, তার মাথার খোপা বেয়ে বৃষ্টির জল পড়ে ভেসে যাচ্ছে। তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই।
তাহলে কি হচ্ছে, এত কিছু হচ্ছে, সে পড়ে যাচ্ছে, আবার উঠছে, কান্না করছে, কত কিছু হয়ে যাচ্ছে, তবুও কি করলো, সে কিন্তু যে মালাটা নিজে গেঁথেছিল 1 পয়সা 2 পয়সা দিয়ে বিক্রি করবে ভেবেছিল, সেই মালা কিন্তু সে ফেলে দেয়নি, সে তার বুকে জড়িয়ে ধরে রেখেছিল। এই মতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। দেখো, এরকম পরিস্থিতি, রাধারানীর এত কষ্ট হচ্ছে, তার ভিতরে হঠাৎ অন্ধকারের মধ্যে হঠাৎ অকস্মাৎ, অর্থাৎ হঠাৎ কে এসে তার পুরো ঘাড়ের উপরেই পড়ে গেল। রাধারানী এতক্ষণ উচ্চ স্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চ স্বরে কাঁদিল। তাহলে রাধারানী কিন্তু এতক্ষণ কান্না করছিল ঠিকই, কিন্তু সেটা মনে মনে কান্না করছিল, চোখ দিয়ে জল পড়ছিল। কিন্তু এখন কি হলো, এমন অবস্থা তার ঘাড়ের উপর এসে পড়লো, সে ভয়ে এবং লেগেছে তার ফলে সে জোরে জোরে হাউমাউ করে কান্না শুরু করলো। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি, কাঁদো? তাহলে যে তার রাধারানীর ঘাড়ের উপর এসে পড়লো, সে আবার জিজ্ঞাসা করলো, কে মেয়ে তুমি, এরকমভাবে কান্না করছো, কে তুমি? তাই জিজ্ঞাসা করলো। পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। বলছে গলাটা যে পুরুষ মানুষের সেটা রাধারানী বুঝতে পারলো, কিন্তু ওই যে কণ্ঠস্বর, ওই যে গলার আওয়াজ, সেটা শুনে রাধারানীর রোদন অর্থাৎ কান্না বন্ধ হয়ে গেল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। তাহলে কি বলছে, রাধারানীর চেনা লোক ছিল না, ওটা গলার আওয়াজ শুনে তো বোঝা যায়, চেনা হলে আমরা বুঝতে পারি, তো চেনা লোক ছিল না, কিন্তু রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকু, অর্থাৎ তার যে ছোট, সে তো ছোট মানুষ, সেই ছোট বুদ্ধিটুকু দিয়ে সে বুঝতে পারলো যে লোকটা কথা বলছে সে কিন্তু একটু দয়ালু, দয়ালু লোকের কথা, এটা কিন্তু খারাপ লোকের কথা নয়। তারপরে কি বলছে, রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, রাধারানী তখন কান্না বন্ধ করে ফেলেছে এবং তাকে যে জিজ্ঞাসা করলো যে কে তুমি, কান্না করছো কেন, তখন সে বলছে, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। বলছে আমি কান্না করছি, আমি দুঃখী লোকের মেয়ে, খুব দুঃখে আমি মানুষ হয়েছি, আমার কেউ নেই, এই যে জগৎ, এই যে পৃথিবী, এই পৃথিবীতে আমার কেউ নেই, শুধু কে আছে, শুধু আমার মা আছে, আর কেউ নেই। সে পুরুষ বলিল, তুমি কোথায় গিয়েছিলে? তখন সে লোকটা জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় গিয়েছিলে? তখন রাধারানী বলছে, আমি হ্রদ দেখিতে গিয়াছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। তখন বলছে যে আমি হ্রদ দেখতে, রাধারানী বলছে আমি হ্রদ দেখতে গিয়েছিলাম। দেখো এখানে রা দিয়েছে না, এটা রাধারানী বলছে, তাহলে এই রা যেই কয় জায়গায় পাবে ওটা রাধারানী বলছে, তার জন্য রা দিয়েছে, ঠিক আছে। এটা বলছে যে আমি হ্রদ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাব এখন, কিন্তু অন্ধকার হয়েছে, বৃষ্টিও হয়েছে, তাই আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? এখানে পুরুষ বলতে ওই লোকটি যে রাধারানী ঘাড়ের উপর প্রায় এসে পড়েছিল সেই লোকটির কথা বলা হচ্ছে। সে জিজ্ঞাসা করছে রাধারানীকে, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুরে। তাহলে রাধারানী কি বলল, শ্রীরামপুরে তার বাড়ি। সেই ব্যক্তি বলিল, আমার সলো হবে না, এটা সঙ্গে হবে, আমার সাথে হবে, আমার সাথে আইসো, আমিও শ্রীরামপুরে যাইব। তখন সেই ব্যক্তি বলছে যে তুমি আমার সাথে আসো, আমি তো শ্রীরামপুরেই যাব, চলো আমি তোমাকে পৌঁছে দেবো, চলো। কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। তখন বলছে ওই লোকটা যে তোমার বাড়ি কোথায় রাধারানী, বলো আমাকে, আমি তোমাকে তোমার সেই বাড়িতে, সেই পাড়ায় গিয়ে সেই বাড়িতে তোমাকে রেখে আসবো। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। তখন সেই লোকটা বলছে রাধারানীকে যে তুমি আমার হাত ধরো, আমি তোমাকে হাত ধরে বাড়ি পৌঁছে দেবো, কেন এত পিছলে না তুমি আবার পড়ে যাবে। এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল, অর্থাৎ তার হাত ধরে রাধারানীকে হাত ধরে নিয়ে চলল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই। অন্ধকার ছিল, রাধারানীর সাথে দেখা হয়েছিল, তখন সে বয়সটা বুঝতে পারেনি, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। রাধারানীর গলার আওয়াজ শুনে তার সাথে কথা বলে বুঝতে পেরেছিল যে সে ছোট মেয়ে। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তাহলে তখন কণ্ঠস্বর শুনে আইডিয়া করেছিল যে রাধারানী অনেক ছোট মেয়ে, কিন্তু এখন যখন হাত ধরলো তখন তার হাতের স্পর্শে আরও বোঝা গেল যে হাতগুলো কচি কচি, অর্থাৎ সে একেবারেই ছোট। তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত? তখন সে শিওর হওয়ার জন্য যে রাধারানী ছোট, এটা শিওর হওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করলো
তোমার বয়স কত? রাধারানী বলল, 10-11 বছর, অর্থাৎ 10 থেকে 11 বছর আমার বয়স। সঠিকভাবে সে বলতে পারছে না। তোমার নাম কি? তখন সেই লোকটি রাধারানীকে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কিন্তু নাম জিজ্ঞাসা করেনি, এখন নাম জিজ্ঞাসা করলো যে তোমার নামটা কি? রাধারানী বলিল, রাধারানী। হা রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা হ্রদ দেখিতে গিয়াছিলে কেন? তখন ওই লোকটি বলছে, রাধারানী, তুমি তো ছেলে মানুষ, মানে ছোট মানুষ, ছোট মেয়ে, তুমি একা একা কেন হ্রদ দেখতে গিয়েছিলে? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালা সকল কথা বাহির করিয়া লইল। অর্থাৎ বলছে যে ওই লোকটি মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো ভালো কথা বলে, ওই যে বনফুলের কথা, যে 1 পয়সার বনফুল রাধারানী নিয়ে গেছিল মেলায়, কেন বিক্রি করবে, কি করবে, সেই বিষয়গুলো সবই কথা বলে সে জানতে পারলো। সে মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো রাধারানীর কাছ থেকে বের করে নিল, কারণ না হলে তো রাধারানী বলছিল না। তারপরে বলছে, শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই, এক্ষণেও বালিকার হৃদয় মধ্যে লুক্কায়িত আছে। তাহলে কি বলছে দেখো, বলছে তখন সে জানতে পারলো যে রাধারানী তো রথ দেখতে যায়নি। আসলে সে তো বলেছে যে রথ দেখতে গেছে, কিন্তু আসলে রথ দেখতে যায়নি, সে মালা বিক্রি করতে গেছিল। কেন? তার মায়ের জন্য কিছু ভালো মন্দ খাবার আনবে, কারণ তার মায়ের অসুখ করেছে। আর ওই যে 1 পয়সার যে বনফুলের মালা সে গেঁথেছিল, সেটা কিন্তু সে এখনও ফেলেনি, সে তার হৃদয়ের মধ্যে অর্থাৎ বুকে করে রেখে দিয়েছে। এখানে কিন্তু প্রশ্ন আসে, প্রশ্নগুলো আমি সব স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা প্রশ্নগুলো দেখে নেবে যে কোথার থেকে কোন শর্ট প্রশ্নগুলো আসে, ভালো করে দেখবে, তাহলে ভালো নাম্বার পাবে। এই রাধারানী থেকে কিন্তু অনেক প্রশ্ন দেয়, ফাইনালেও থাকে, তোমাদের সেকেন্ড সামেটিভেও থাকবে। তোমরা ভালো করে গল্পটা শোনো এবং মন দিয়ে একবার পড়ো, তাহলে অবশ্যই পারবে। তারপরে দেখো বলছে, তখন সে বলিল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম। তখন এই যে রাধারানীর ঘটনা শুনে, এত ঘটনা শুনলো, তখন তার খারাপ লাগলো, কষ্ট লাগলো। তখন সেই লোকটি বলছে, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, বলছে আমি একছড়া মালা খুঁজছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব। বলছে আমার বাড়িতে ঠাকুর আছে, সেই ঠাকুরকে মালা পরানোর জন্য না আমি একছড়া মালা খুঁজছিলাম। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই। তুমি মালা বেচো তো আমি কিনি। বলছে রথের হাট তাড়াতাড়ি ভেঙে গেছে বৃষ্টির জন্য, তো আমি মালা কিনতে পারিনি। তোমার কাছে যেই মালা আছে না, যদি তুমি ওই মালাটা বিক্রি করো তো আমি কিনি, না হলে তো কিনতে পারবো না, তুমি যদি দাও তাহলে আমি কিনে নিই। দেখো এইখানটায় কিন্তু লোকটার একটা ভালো মানসিকতার পরিচয় পাওয়া গেল। সে কিন্তু সত্যিই ভালো লোক, সে দয়ালু সত্যিই, কেন সে রাধারানীর কথা শুনে তার দয়া হয়েছে, কিন্তু রাধারানীকে সে ভিক্ষা দিতে চায় না। এই কারণে রাধারানীকে এমনি এমনি পয়সা দিতে চায়নি, সে জানে রাধারানী গরিব হলেও তার মান অভিমান থাকতে পারে। তাই সে কি বলল, যে আমার বাড়িতে ঠাকুর আছে, সেই ঠাকুরের জন্য মালা লাগবে, আমি ওই মালাটা কিনবো, তুমি যদি বেচো তাহলে আমি কিনবো। রাধারানী আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা নহিলে আমার মা খেতে পারবে না। তা নি, দেখো এইখানটায় কিন্তু রাধারানী দুটো মনে ভাবছে। একবার ভাবছে, সে আনন্দ হয়েছে যখন বলল যে তার মালা লাগবে, সে মালাটা কিনবে, তখন আনন্দ হলো। কিন্তু আবার সে একভাবে ভাবছে যে যেই লোকটা আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছে, আমার হাত ধরে আমাকে পুরো অন্ধকারে বাড়িটা পৌঁছে দিচ্ছে, তার কোনো দরকার নেই, সে কষ্ট করে আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছে, তার কাছে এই মালার টাকাটা নেব কী করে? আবার ভাবছে, যদি টাকা না নিই তাহলে আমার মাকে কি খেতে দেবো? তাহলে নিই, টাকাটা নিলে তো অন্তত মাকে কিছু খেতে দেবো, দিতে পারবো, তার জন্য নিই। তাহলে দুই মনে তার কথা বলছে, অর্থাৎ মনের ভিতরে মানসিক দ্বন্দ্ব চলছে তার। তারপরে কি বলছে, এই ভাবিয়া রাধারানী মালা সমভি বেহারীকে দিল। সমভি বেহারী, দেখো এইখানে একটা দারুণ মানে, সমভি বেহারী মানে যে সঙ্গী হয়, যে সাথে চলে, তাকে সমভি বেহারী বলে। এই ভাবিয়া রাধারানী মালা সমভি বেহারীকে দিল, অর্থাৎ ওই যে তার মার খাওয়ার লাগবে, ওষুধ লাগবে, তাই ভেবে সে মালাটা ওই সঙ্গীটাকে দিল। সমভি বেহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। তাহলে তখন তার সঙ্গী বলল, এর দাম 4 পয়সা, 1 পয়সা নয়, 4 পয়সা, এই নাও তোমাকে 4 পয়সা দিলাম। সমভি বেহারী এই বলিয়া মূল্য দিল।
রাধারানী বলিল, এ কি পয়সা? এ যে বড় বড় ঠেকছে। রাধারানীরকে যেই পয়সাটা দিল তার মালাটা নিয়ে 2 পয়সা বলল, বলে তাকে পয়সা দিল একটা। ঠিক আছে, সেই পয়সাটা রাধারানী হাতে ধরে কি বলছে যে এটা কি পয়সা? এটা যে বড় বড় ঠেকছে, অর্থাৎ বড় বড় লাগছে। পয়সা কি এত বড় হয়? ডবল পয়সা দেখিতেছ না, 2টা বই দিই নাই। তখন লোকটা আবার একটু বানিয়ে বলছে, আদতে সে কিন্তু পয়সা দেয়নি, সে টাকা দিয়েছে। তাই সে বানিয়ে বলছে যে এটা ডবল পয়সা, দেখছো না, 2টা পয়সা দিইনি আমি, আমি একটা পয়সা দিয়েছি, তার জন্য এত বড় বড় এত মোটা মোটা লাগছে। তখন রাধারানী বলছে, তা এ যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? তখন রাধারানীর সন্দেহটা আরও বাড়ছে। সে বলছে, এ যে অন্ধকারেও চকচক করছে, অন্ধকারে তো চকচক করে না পয়সা, তা তুমি ভুলে টাকা দাওনি তো আমাকে? তখন লোকটি বলছে, না, নূতন কলের পয়সা তাই চকচক করছে। তখন লোকটি একটু মিথ্যে কথা বলল, বলছে কি, নতুন কল অর্থাৎ টাকা যে বানিয়েছে সেখান থেকে নতুন বানিয়েছে, তো এর জন্য চকচক করছে, নতুন নতুন চকচক করে সব কিছু। দেখো, এখানে তোমরা বলতে পারো যে মিথ্যে কথা বলা তো খারাপ, তাহলে মিথ্যে কেন বলছে? মিথ্যে মিথ্যে সেই মিথ্যেটা কখনো মিথ্যা হয় না, সেটা কিন্তু যদি লোকের উপকারে লাগে আর সঠিক হয়। এটা কিন্তু রাধারানীর উপকারের জন্য লোকটি মিথ্যে কথা বলছে, তাহলে এটা সঠিক, এটা কখনো ভুল হতে পারে না। তারপর রাধারানী বলছে, তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দিব। তখন রাধারানী বলছে, ঠিক আছে, আপনি তো আমার সাথে আমার বাড়িতে যাচ্ছেন, তাহলে বাড়িতে যাব, প্রদীপ জ্বালবো, আর যদি দেখি যে এটা পয়সা নয়, তখন কিন্তু আমি আপনাকে এটা ফেরত দেব। তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। তখন বলছে ওই লোকটাকে রাধারানী যে তোমাকে একটু দাঁড়াতে হবে, তুমি একটু অপেক্ষা করে, আমি দেখে যদি দেখি এটা টাকা পয়সা নয়, তাহলে তোমাকে ফেরত দেবো। তুমি হয়তো ভুলে দিতে পারো, তাই ভাবছে রাধারানী। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। কিছুক্ষণ পরেই তার রাধারানীর মা যেখানে রয়েছে সেইখানে এসে উপস্থিত হলো। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। তখন রাধারানী বলছে, তুমি আমার ঘরের ভিতর আসো, এসে একটু দাঁড়াও, আমি আর আমার মা আলো জ্বালি, জেলে দেখি এটা টাকা না পয়সা। তুমি হয়তো ভুল করে আমাকে দিয়েছো। রাধারানীর মনে বারবার এটাই সংকোচ হচ্ছে। তখন তার সঙ্গী অর্থাৎ সেই লোকটি বলছে, সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি। তখন সে সঙ্গীটি বলছে, সেই লোকটি বলছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। বলছে, আগে আগে তোমার টাকা দেখার জন্য ব্যস্ত তো হবে না, আগে তুমি ভিজা কাপড়টা ছাড়ো, তুমি ভিজে গিয়েছো না পুরো জলে, ভিজা কাপড়টা ছাড়ো, তারপরে তুমি প্রদীপ জেলো। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়াছি। দেখেছো, এত বড় লোক, এত বড় মানুষের মেয়ে, তার কাছে এখন একটার বেশি কাপড় নেই, আরেকটা ছিল যেটা সে ধুয়ে দিয়েছে। তারপরে কি বলছে, তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না। বলছে, ব্যামো ব্যামো মানে রোগ। বলছে, আমি সবসময় এই ভিজা কাপড়ে থাকি, আমার কোনো রোগ হয় না। আঁচলটা নিংড়ে পরিব এখন। বলছে, এক পাশটা আমি আঁচল অর্থাৎ এক সাইডের দিকটা আমি একটুখানি চিপে নেব, জলটা বের করে নেবো, নিয়ে সেটা পরবো। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। লোকটিকে দাঁড়াতে বলে সে আলো জ্বালতে গেল। লোকটি তখন বলল, আচ্ছা ঠিক আছে। ঘরে তৈল ছিল না, অর্থাৎ ঘরে তেল নেই, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। তাহলে তাদের ঘরে তেল ছিল না, চাল অর্থাৎ ঘরের যে চাল সেখানে খড় মানে বিচুলি দিয়ে চাল করা হয়েছে, ভিতরের দিক থেকে কয়েকটা বিচুলি নিয়ে আসলো, নিয়ে এসে চকমকি ঠুকিয়া, মানে আগেকার দিনে তো আর এরকম গ্যাস লাইট ছিল না, তারা সেই চকমকি পাথরে পাথরে ঠুকে ঘষা দিয়ে আগুন জ্বালালো। আগুন জেলে নিয়ে তারপরে দেখো কি বলছে, আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। যেহেতু ঘরের চাল পাড়তে হলো, তারপরে চকমকি ঠুকে আগুন জ্বালাতে হলো, তাহলে একটু বিলম্ব মানে দেরি হয়ে গেল, না, আগুন জ্বালাতে দেরি হয়ে গেল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। তখন আলো জেলে রাধারানী দেখে বুঝে গেল যে এটা তো টাকা, এটা পয়সা নয়, তার মানে লোকটি ভুলে হয়তো দিয়েছে। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। তাহলে আগুন জেলে সে দেখলো যে ওটা টাকা পয়সা নয়, তখন সে বাইরে আসলো তাড়াতাড়ি করে, এসে লোকটাকে খুঁজছে যে কোথায় গেল লোকটা, দেখে নেই, সে চলে গেছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে অর্থাৎ মুখটাকে একটু গম্ভীর করে, একটু খারাপ লেগেছে তার, বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রইল। সকাতরে বলিল, মা, এখন কি হবে? তখন
সে তার খারাপ লেগেছে, তখন তার মাকে সব বলল, বলে তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলো। দেখি মা কি জবাব দেয়। মাকে বলছে সকাতরে, অর্থাৎ একটু ভয়ে ভয়েও বলল তার মাকে। মাকে বলে তার মার দিকে তাকিয়ে থেকে বলছে, মা এখন তাহলে কি করব আমি, কি হবে? মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে যে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে। তখন তার মা বলছে, তার মা কিন্তু তাকে বকেনি, তার মা ব্যাপারটা বুঝতে পেরেছে। বুঝে তার মা তাকে বলছে যে সে কি টাকাটা দিয়েছে সে না জেনে দিয়েছে রে বোকা? সে তো জেনেই দিয়েছে, সে দাতা, অর্থাৎ যে দান করে তাকে দাতা বলে, সে দান করেছে। আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তখন তার মা বলছে যে আমরা তো এখন ভিখারি, আমাদের কাছে কোনো টাকা নেই, আর সেও দান করেছে, তাহলে এখন আমরা যেহেতু ভিখারি, আমাদের কাছে টাকা নেই, তাহলে আমরা সেই দানটা গ্রহণ করে নিয়ে খরচ করি, আর কি করব, চল। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। তাহলে তার মা আর মেয়ে মিলে, রাধারানী মিলে কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎ কে যেন তার ঘরে এসে তার দরজাটা ঠেলে ঠিক ঘরের ভিতরেই প্রায় ঢুকে গেল, ঢুকে শোরগোল শুরু করলো, মানে চেঁচামেচি শুরু করলো। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। তখন রাধারানী কী করলো, তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিল। খুলে দিয়ে ভাবলো যে ওই লোকটা মনে হয় বুঝতে পেরেছে যে টাকা দিয়েছে, তার জন্য সে আবার ফিরত এসছে। পোড়া কপাল, তিনি কেন? পোড়া মুখ কাপড়ে মিনসে। তখন বলছে রাধারানী, বলছে পোড়া কপাল আমার, এ তো সেই লোক আসেনি, এখানে এসছে কে? পোড়া মুখ কাপড়ে মিনসে। এখানে দেখো, যে কাপড় বিক্রি করে তার কথা বলছে। তো পোড়ামুখ বলেছে কেন আর মিনসে কেন বলছে, বলছি। মিনসে কথার অর্থ হচ্ছে, আগেকার দিনের পুরুষ মানুষদের মিনসে বলা হতো, আগেকার সময়ে অনেকে ব্যঙ্গ করে মিনসে বলতো। আর পোড়ামুখ, পোড়ামুখ বলতে যার মুখ দেখলে সারাদিন খারাপ যায়। আগেকার দিনে বা এখনও আছে এরকম কুসংস্কার, যে অনেকে বলে থাকে যে আজকে ওর মুখ দেখে উঠেছি, সারাদিন আমার খারাপ গেল, সেই কারণেই ওকে পোড়ামুখ বলে। অনেকে ওই কাপড়ের দোকানটাকে পোড়ামুখো বলে থাকে, তাই বলছে পোড়ামুখো কাপড়ের মিনসে এসেছে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে। রাধারানীর মার যে কুটির, মানে রাধারানীর মা আর রাধারানী যেখানে এখন থাকে, সেটা বাজারের থেকে খুব দূরে না, কাছেই। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। তার বাড়ির ঠিক কাছাকাছি যে কাপড়ের দোকানটা, সেটা হচ্ছে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ামুখ কাপড়ে মিনসে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। তাহলে বলছে ওই যে কাপড়ের দোকানদারটা, যাকে পোড়ামুখ মিনসে বলা হয়, সে কি করেছে, একজোড়া নতুন কুঞ্জদার শাড়ি, শান্তিপুরের কাপড়, কুঞ্জদার শান্তিপুরের বিখ্যাত কাপড়, সেই কাপড়টা নিয়ে এসে তাদের বাড়িতে এসেছে। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। দরজা যেহেতু খোলা পেয়েছে, এবার রাধারানীকে দিয়ে দিল। বলিল, রাধারানীর এই কাপড়। তখন রাধারানী হাতে দিয়ে রাধারানীকে বলছে, এটা তোমারই কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? তখন রাধারানী এক প্রকার অবাক হয়ে গেছে, অবাক হয়ে বলছে, তার মাকে বলছে, ও মা, আমার আবার কিসের কাপড়? পদ্মলোচন, সে বাস্তবিক পোড়ামুখ কি না তাহা আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। তাহলে কি বলছে এখানে লেখক, আবার একটুখানি বলছে পদ্মলোচন, যার নাম, যে কাপড়ের দোকান, সে কি আদতেও পোড়ামুখ? তার মুখ দেখলে কি আদতেও খারাপ যায় দিন? সেটা কিন্তু আমাদের জানা নেই, এটুকু বলে দিল। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। রাধারানীর কথা শুনে ওই কাপড়ের দোকানদারটা একটু অবাক হলো, বিস্মিত অর্থাৎ অবাক হলো। বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। বলছে তুমি চেনো না, তুমি বলছো কিসের কাপড়? তাহলে এই যে এখনই একটা লোক আসলো, লোক এসে আমাকে বললো যে টাকা দিল, টাকা দিয়ে বললো রাধারানীকে এখনই গিয়ে কাপড়টা দিয়ে আসো, আর তুমি বলছো চেনো না। রাধারানী তখন বলিল, ও মা, সেই গো সেই। তখন রাধারানী বুঝতে পেরেছে যে এই লোক তার মানে সেই লোক যে আমাকে টাকা দিয়ে চলে গেছে। তখন তার মাকে বলছে, রাধারানী বলছে, ও মা, এ সেই গো সেই, তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। তখন সে বুঝতে পেরেছে, তাই বলছে তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হাগা পদ্মালোচন, রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। রাধারানীর বাবা যখন বেঁচে ছিল তখন থেকেই রাধারানী পদ্মলোচনকে চেনে, এবং পদ্মলোচনও রাধারানীর বাড়ির সবাইকে চেনে।
অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল, মানে রাধারানীদের যখন ভালো দিন ছিল, তখন 4 টাকার কাপড়ের শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। মুনাফা মানে বকশিস, বকশিস বলতে পারো। তখন বলছে যে রাধারানীদের যখন ভালো সময় ছিল তখন এই 4 আনা 4 টাকা দিয়ে কাপড় কিনতো। 4 টাকার কাপড় যেটা বিক্রি করা যায় 4 টাকা দিয়ে, সেই কাপড়টা ওই কাপড়ের দোকানদার অর্থাৎ পদ্মলোচন শপথ করে, কাপড়ে হাত দিয়ে শপথ করে বলতো যে আমার কেনা নেই 4 টাকায়, আমি এটা 8 টাকা 12.5 আনা দিয়ে বিক্রি করব, আমার 8 টাকায় কেনা। তাহলে এরকম মিথ্যে কথা বলতো সে কাপড়ে হাত দিয়ে, ব্যবসায় হাত দিয়ে, দিয়ে আরও 2 আনা মুনাফা নিত। অর্থাৎ 4 টাকায় যে কাপড় বিক্রি করা যায় সেই কাপড়ের দাম সে নিত কত? 8 টাকা 12.5 আনা, আর এদিকে 2 আনা, মানে 14.5 আনা নিত। অর্থাৎ কত বড় ঠকবাজ লোক, ঠকিয়ে টাকা নিত। হা পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? তখন তাকে জিজ্ঞাসা করছে, পদ্মলোচন তুমি কি ওই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? পদ্মলোচনকে জিজ্ঞাসা করলো যে তুমি কি চেনো ওই লোকটাকে? তখন পদ্মলোচনও অবাক হয়ে বলল, তোমরা চেনো না? রাধারানী বলল, না। পদ্মলোচন বলল, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। তখন পদ্মলোচন বলছে, তোমাদের কুটুম্ব অর্থাৎ তোমাদের কোনো আত্মীয় হবে, আমি চিনি না। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায় মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রি করিয়াছিলেন। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। তাহলে বলছে, যাই হোক, অত কথা আর বাড়ালো না পদ্মলোচন, যেহেতু পদ্মলোচন অনেকটাই লাভ করেছে। 4 টাকার কাপড় সে 8 টাকা 12 আনায় বিক্রি করে আবার তার সাথে কিছু বকশিস নিয়ে চলে গেছে। তার মানে সে আর বেশি কথা বাড়ালো না, যেহেতু তার অনেকটাই লাভ হয়েছে, সে আনন্দ মনে চলে গেছে যে যা হোক হোক, তাদের হয়েছে, আমার কি। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। তাহলে রাধারানী যে টাকাটা পেয়েছিল, ওই লোকটা যে টাকা দিয়েছিল, সেটা ভাঙিয়ে রাধারানী তার মায়ের যে বাজার লাগবে, অর্থাৎ তার মায়ের যে খাওয়ার লাগবে, রোগ হলে যে খাওয়ার খেতে হয়, সেই টাকা আনতে, সেই জিনিসটা আনতে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল। বাজার করতে গেল, সেগুলো নিয়ে আসলো, প্লাস তার সাথে তেলও আনলো, এনে প্রদীপ জ্বালালো। মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল, মার জন্য কিছু রান্নাও করলো। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়, অভিপ্রায় মানে ভেবেছিল, অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। তাহলে সে ভাবলো যে আমি এখন জায়গাটা পরিষ্কার করি, মাকে খেতে দেবো, একটু ঝাঁট দিই। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? তখন ঝাঁট দিতে দিতে রাধারানী হঠাৎ করে একটা কাগজ পেল। কাগজ পেয়ে সেটা কুড়িয়ে নিল হাতে, নিয়ে তার মাকে বলছে, মা এটা কি গো? মা দেখিয়া বলিল, একখানা নোট। তার মা দেখে বলল, একখানা নোট, এটা হচ্ছে একখানা নোট। রাধারানী বলিল, তবে কি ফেলিয়া গিয়াছেন? তখন রাধারানী বলছে যে তার মানে ওই লোকটাই ফেলে গেছে না? মা বলিলেন, হ্যাঁ। তখন তার মা বলল, হ্যাঁ অবশ্যই ফেলে গেছে, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। তখন তার মা বলছে, এটা তোমাকেই দিয়েছে, দেখো তোমার নাম লেখা আছে অবশ্যই। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। তাহলে রাধারানী যেহেতু বড়লোক ঘরের মেয়ে ছিল, তার মানে একটু পড়াশোনা তো অবশ্যই করেছে। সে পড়িয়া দেখিল, তাই বটে, লেখা আছে। রাধারানী বলিল, হা মা, এমন লোক কে মা? তখন সে রাধারানী অবাক হয়ে গেছে, বলছে, মা এমন লোক কে? এমনও হতে পারে? তার নামটা কি? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। তাহলে তার মা বলল যে দেখো ওই নোটটা যে নিয়েছো, ওই নোটে দেখো তার নাম অবশ্যই লিখেছে। কেন? কারণ তুমি যদি এই নোট দিয়ে কিছু কিনতে যাও, তখন অন্য লোক যখন দেখবে, তখন সবাই জানে যে তোমার এখন অবস্থা খারাপ, তাহলে তুমি কিনতে গেলে তোমাকে বলবে চুরি করেছো। তাই দেখো তার নাম লিখেছে, তার নাম হলো রুক্মিণী কুমার রায়। পরদিন মাতাই কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল। তারপরের দিন তার মা, অর্থাৎ রাধারানীর মা এবং রাধারানী মিলে রুক্মিণী কুমার রায়কে অনেক খুঁজল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো কোনো সন্ধান পাইল না। তাহলে অনেক খোঁজার পরেও শ্রীরামপুরে বা তার আশেপাশে কোথাও ওই রুক্মিণী কুমার রায়কে পেলই না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তাহলে কি বলছে? যে ওই যে নোটটা দিয়েছিল লোকটাকে খুঁজেছে ফেরত দেওয়ার জন্য, কিন্তু পায়নি। তখন কি করলো? ওই নোটটাকে তারা তুলে রাখলো, ভাঙালো না, কারণ তারা গরিব কিন্তু লোভী নয়। দেখো, এই যে গল্পটা পড়লাম, এই গল্পটা খুব সুন্দর। তোমরা মন দিয়ে ভিডিওটা একটু শোনো, তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং পুরোটা বুঝতে পারবে। তারপরেও
যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই বুঝিয়ে দেবো। তাহলে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।